হাউসবোট এটা যেন বর্তমান সময়ে মানুষের এক প্রকার স্বপ্ন। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে যাবে এটা অনেকেরই স্বপ্ন। আর যার যেমন বাজেট সেই বাজেট অনুযায়ী বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির এখন পাওয়া যায় এই হাউসবোট। তো আমরা বেছে নিয়েছিলাম কাগজের নৌকা। এটি দেখতে অনেক চমৎকার, বাহিরে যতটা চমৎকার তার থেকে ভেতরে আরও বেশি পরিপাটি। লবি থেকে শুরু করে রুম এবং আপনার খাবার সিস্টেম, ওদের আতিথেয়তা আলহামদুলিল্লাহ বেশ মাশাআল্লাহ, এনে বলার কিছু নাই। আপনার এর মধ্যে পাবেন হচ্ছে 5 বেলা খাবার। 5 বেলার ভিতরে প্রথম যেদিন যাবেন সেদিন হচ্ছে নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, পরের দিন আবার সকালের নাস্তা, দুপুরের খাবার। এর মধ্যেই আরও 4-5 বার পেয়ে যাবেন স্ন্যাক্স, ফ্রুটস, চা অফুরন্ত আনলিমিটেড, যতবার ইচ্ছে ততবার খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এর সাথে ছাদের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপরে আরও পাবেন সামনের হচ্ছে যে দোলনার স্পেসটা, সামনের যে আপনার কাগজে নৌকা খোদাই করা লেখা, সেটাও মনে হচ্ছে অনেকটা আপনার টাইটানিক ভিউর মতো। বাকিটা আরও অনেক কিছুই পাবেন, দেখতে থাকেন। এখন পালা যাবেন কি যে যেখান থেকেই যান, যদি ঢাকার অদূর থেকে যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেতে হবে গাবতলী বা যে কোনো একটা বাস টার্মিনাল ধরে চলে যাবেন। সেই আমাদের যেই কথা সেই কাজ। আমরা চলে এসেছি গাবতলীর শ্যামল এনআর পরিবহনে। এখান থেকেই আমাদের ডেস্টিনেশন শুরু, এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে। আমরা অলরেডি বড় 6 জন, বাচ্চা 1 জন, 7 জনেরকে নিয়েই যাত্রা শুরু করবো এই গাবতলী বাস টার্মিনাল থেকে। আমরা বাস টার্মিনাল এসে অপেক্ষা করছিলাম, কারণ আমাদের বাস ছিল রাত্রি 11টায়। যেহেতু 11টার বাস, সেক্ষেত্রে আমাদের সময় পার করা অনেকটাই টাফ ছিল। এই ফাঁক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোথায় যাচ্ছি আমরা? আচ্ছা, আমাদের কি কি প্ল্যান আছে একটু বলবেন? আমাদের রিভিউ করব আমরা পরে আস্তে আস্তে। সামনে গিয়ে যাবো, তখন দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখাবো। সারসে বাস, সবাই যেন এক্সাইটেড। বাস থেকেই অদূরেই দেখা যাচ্ছে লামিয়াপুকে। সে এতটাই হাসি মুখ নিয়ে বসেছিল, ওইটা আমি এক্সপ্লেন করতে পারছি না, এতটাই এক্সাইটেড ছিল, তার হাসি চমৎকার। বাস ড্রাইভার, হেল্পার মাশাআল্লাহ এরা সবাই আতিথেয় ছিল, অনেক ভালো ছিল। কাছে যাইতে দে, পরে না সালাম কালাম। আচ্ছা কপাল হাত দিলে সালাম দিল না, সেলুট দিলে না। আপাতত পুরো বাসই ফাঁকা। এটা 6 জনের জন্য রিজার্ভ বাস এটা। দেখতে দেখতে একটি রাত পোহালো আমাদের বাসের মধ্যেই। প্রতীক্ষার প্রহর পেরিয়ে চলে এসেছি আমরা সুনামগঞ্জ স্টেশনে, যেখান থেকে আমাদের বোট ডেস্টিনেশনে যাওয়ার জন্য যেতে হবে আমাদের নৌকা না, এখান থেকে যেতে হবে আমাদের লেগুনা করে অথবা সিএনজি করে। যেহেতু মানুষ বেশি, আমরা বেছে নিয়েছিলাম আমাদের একটা লেগুনা। আর এখান থেকে আপনারা পার পার্সন হচ্ছে এত দূর যেখানে আমরা যাব সেখানে 100 টাকা করে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি চলে এসেছি বোটের কাছে। এই সেই আবার দেখতে দেখতে অনেক বোট, অনেক পরিচিতি, অনেক কিছু প্রতিনিয়তই আমাদের ভিডিওর টাইমলাইনে চলে আসে। এমন টারজান থেকে শুরু করে অনেক বোট, যেগুলো নাম বলেও শেষ করা যাবে না। তো আমাদেরটা ছিল যেহেতু কাগজের নৌকা, সেহেতু আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। এখন ওঠার পালা। Hey guys, I'm here guys. লাইলন এটা লন। এটা তো আমাদের না এটা ওরাই থাকুক, সামনে থেকে ভালো হয়েছে। এটা সামনে থাকা ভালো। ওই জানলাটা খুলে দিলে সেই তোমার জানলাটা খুলে দাও তো উঠো চাচু, সব পর্দা সরাই দাও। পর্দা সরাও বা দাও, টান দাও। হ্যাঁ একবারে পুরাটা খুলে দিলে পুরাটা খুলে দাও। আর টান দাও, ওদিকে পর্দা টান দাও, তুমি পর্দায় আর চাপো। হ্যাঁ গুড। হ্যাঁ আমরা তো ভিজে, আমরা তো চোখা একবারে এটা জানলা খুলে দিছো। বাহ, ঢোকার সাথে সাথেই কমপ্লিমেন্টারি হিসেবে আছে শরবত। তো ওরা দেওয়ার আগে কিন্তু আমি 1 গ্লাস আগেই মেরে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার 2nd গ্লাস। আর চুলের যে অবস্থা, কারণ গুড়ি বৃষ্টি পড়ছিল, আমরা পৌঁছানোর পর থেকেও কিন্তু অনেক বৃষ্টি ছিল। এতটাই বৃষ্টি ছিল যে চুল এবং শরীর পুরো জামাটা সবই আমাদের ভেজা ছিল। যাক, ঘুরতে গিয়ে এইসব ভেজা টেজা নিয়ে টেনশন করা চলবে না। শরবত খাচ্ছিলাম, শরবত খেতে খেতে সবার প্ল্যানও করতেছিলাম, এখানে বসে লবিতেই বসছিলাম। যেহেতু বৃষ্টি, পুরো ব্যাপারটা সামনে শীতে ছিল, এটা পরবর্তীতে ভালো হয়ে যায়। যেহেতু আবার পরবর্তী আর কোনো বৃষ্টি ছিল না, আমরা যাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় রোদ। এ হচ্ছে আমাদের ভাই বলে ফেলছি। ওকে আর যাই হোক, এ হচ্ছে আমাদের এই কাগজের পাতা, না সরি কাগজের নৌকা। এই নৌকার হচ্ছে মেইন হোস্ট হচ্ছে দাদা।
আচ্ছা, এটার ওনার কি আপনি নিজে না মানে এটার দায়িত্ব আপনি? আমি দায়িত্বে আছি। ওকে ফাইন, এটার দায়িত্বে আপনি সর্বক্ষণ থাকবেন তো আমাদের জি, সাথে? আমি আছি। ওকে ফাইন, যা লাগে ডলামল দূর সরি মানে কি বলে যা যা দরকার সব পাওয়া যাবে ইনশাআল্লাহ, আর এনজয় হবে অনেক। হ্যাঁ, এই দাদার একটু এই হচ্ছে আমাদের এটা বড়, এটা রুম। ঠিক আছে, পাশে থাক। ভালো, এর সাথে ছিল বিশাল এক সুবিশাল জানালা, সাথেই ভিতরে গ্লাস ওয়ার্ড্রব, সাথে যে ওয়াশরুমটা এটাও ভালো ছিল, বেসিং, হাই কমোড, যা যা থাকার যা যা থাকার টিস্যু থেকে শুরু করে সব ভালো ছিল। এইটা আসলে বলার কিছুই নেই, এইসব নিয়ে কারো কোনো অভিযোগও নেই। মাশাআল্লাহ, যা দেখছি সব মানে আমরা ভিডিওতে যা দেখে গিয়েছিলাম সবই ঠিকঠাক ছিল। আর আমরা ঢোকার পর কিন্তু আমার ছেলেকে ওরা কাজে লাগাই দিয়েছিল। এরপর আমার যেহেতু কমপ্লিমেন্টারি হয়ে গেছে, এরপর কিন্তু আমাদের নাস্তার পালা। এটা আগেই আপনারা দেখে নিয়েছেন যে আমাদের ডিম খিচুড়ি, সাথে ছিল একটা খুবই সুস্বাদু একটা আচার, যেটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয়ার পর হাতে থেকে গ্রানটা ছুটে যায় না। হ্যাঁ, সাথে ছিল সালাদ। আর খিচুড়িটা এত স্বাদ, বিশেষ করে এই কাগজের নৌকার যে আপনার শেপ, চিকনা পাকনা একটা শেপ, এই শেপের হাতে রান্না এত সুস্বাদু, মাশাআল্লাহ, বলার কিছু নেই। এই হচ্ছে আমাদের সাদের ভিউ, মাশাআল্লাহ। বৃষ্টি মাত্র শেষ হয়েছে ভাব, এইখানে তো বুঝতেই পারছেন, এমন সুন্দর ওয়েদার, এমন বাতাস, এমন ওয়াও। আর অনেক গেস্ট ছিল, তো একটা ব্যাপার ছিল যে সব ফ্যামিলির থেকে বেশি বন্ধু বান্ধব ছিল, ওরা খুব এনজয় করেছে এখানে। যেহেতু অনেক বৃষ্টি থাকার পরে আজকে বৃষ্টি কমে গিয়েছে, এই জন্য সকল খাবার সিস্টেমগুলোই নিচে ছিল, নাস্তা থেকে শুরু করে চায়ের যে আইটেম আছে সবই নিচে, সচরাচর থাকে না নিচে। আর এই হচ্ছে বেস্ট ভিউ একটা পয়েন্ট, যেটা হচ্ছে দোলনা। সামনে থেকেই আপনি একটাবার ভেবে দেখুন যে আপনি দোল খাচ্ছেন, নৌকা আগাচ্ছে, মনে হবে যেন আপনি ভাসছেন পানির উপর দিয়ে। এমনকি দূর আকাশে তাকালেই দেখতে পাবেন আপনি বিশাল সুবিশাল পাহাড়ের মাঝখানেই যেন মেঘ বাড়ি খাচ্ছে, মেঘ দুলছে, আবার এমন সময় দেখা যাচ্ছে মেঘের উপর দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। আসলে এই ভিউটাই চমৎকার, এখান থেকে ফিল করবেন যা আপনার কর্মজীবন, ব্যস্ত জীবন, সকল জীবনকে আপনি ভুলিয়ে দিবে। দেখুন আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি যে এই দেখুন, মনে হচ্ছে যেন পাহাড় মাঝখান দিয়ে মেঘ, আবার উপর দিয়ে পাহাড় বয়ে গেছে। এত সুবিশাল পাহাড়, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার এই সুবিশাল সৃষ্টিগুলা দেখলে আসলে বোঝা যায়। আর এই হচ্ছে কাপলজন, যেখান থেকে আপনি নিজের মতো করে সময় কাটাবেন, দেখবেন। কি চমৎকার ভিউ! এই আপনি বাসায় বসে বসে ভাবতে পারবেন, কিন্তু লাখ টাকা দিয়েও এই ভিউ পাবেন না যতক্ষণ না সব কিছু ছেড়ে আপনি যাবেন।